এই যে বিএলও অ্যাপে নতুন যে একটা অপশান এসছে, সেই অপশান সম্পর্কে আজকে আলোচনা করব। সেই অপশানটা আপনারা স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছেন। যদি পরিচিত হয়ে থাকেন, যে আগের যে অপশান ছিল, প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ইভেন এখন টোটাল অপশান আছে টোটাল 7টা। দেখেন, এই যে অপশান যেটা আছে নতুন, এটাকে অ্যাড করা হয়েছে, এটা কেন অ্যাড করা হয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করব। এবং বলে রাখি, নিশ্চয়ই আপনারা জানেন, আমি আগের ভিডিওতেও বলেছি যে সন্তানদের সঙ্গে বাবা মার বয়সের গ্যাপ বিটুইন 18 to 45 মধ্যে থাকা লাগবে। তার থেকে কম হলেও ওটাকে আলাদা করতে হবে, তার থেকে বেশি হলেও ওটাকে আলাদা করতে হবে। এবং প্রজেনী যারা লিঙ্ক করাচ্ছেন বাবা মাদের দিয়ে, তাদের বয়স 50 বছর অথবা তার নিচে থাকতে হবে, তার থেকে বেশি হলে ওটাকে আলাদা করতে হবে। ইলেকশন কমিশনের যে সমস্ত জায়গায় সন্দেহ হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোকে ফর্ম বেছে রাখা 25 তারিখে কিন্তু আমাদের 98% ফর্ম সাবমিট করা হয়ে গেছিল, কিন্তু দিনের পর দিন ওইগুলোকে আলাদা করতেই হচ্ছে। এই আলাদা করা মানে এক একটা ভোটারদের মাথায় এক এক রকম চিন্তা কিন্তু চলে আসছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, যে সমস্ত এলাকায় প্রজেনি বেশি সেই সমস্ত এলাকায় ফর্মগুলোকে বারংবার ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। আগের ভিডিওতে আমি আরও বলেছিলাম, কি বলেছিলাম, সন্দেহজনক ভোটার প্রজেনি হিসাবে সন্দেহজনক ভোটার যেইগুলো আছে সেইগুলোকে কিন্তু আলাদা করতে হবে। লিগ্যাল ভোটার, আমি বারংবার আপনাদেরকে বলছি, যদি কোনো ভোটার লিগ্যাল হয়ে থাকে, 100% লিগ্যাল হয়ে থাকে, তাদের কোনো চিন্তার কারণ নেই। নামের বানান ভুল, নাম আগে পিছু, তাতে কোনো সমস্যা কোনো প্রকারে আসবে না। আমি কয়েকটা কমেন্টের উত্তরও দেব এর সঙ্গে। তার সঙ্গে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন বিশেষ করে, তাদের নিয়ে কথাবার্তা বলবো, কারণ আমি দিনের পর দিন কথাবার্তা মানে বলছি, বিশেষ করে অনলাইনদের। এবং আমাকে একজন কোশ্চেন করেছিলেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার ভিডিওতে বলবো, আমি উপরে আজকে কথা কন্ট্যাক্ট করেছিলাম, যে বিশেষ করে যারা বাইরে আছেন, বিশেষ করে বাইরে আছেন, তাদের যে হেয়ারিংয়ের জন্য উপর থেকে যখন হেয়ারিংয়ের ডাক আসবে, যারা বাইরে আছেন ইন্ডিয়ার মধ্যে, অন্য স্টেটে, অন্য ডিস্ট্রিক্টে, এবং অন্য ডিস্ট্রিক্ট মানে তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই, কারণ পশ্চিমবঙ্গ তো ছোটো জায়গা না, অনেকটা দূরও আছে। যদিও পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোথাও থেকে থাকেন তাহলে একদিনের মধ্যে মোটামুটি আসা যাবে, কোনো সমস্যা কিছু নেই। কিন্তু আমাদের ভারতবর্ষ তো এক জায়গার থেকে এক জায়গাতে 2 দিন 3 দিনও সময় লাগতে পারে। আউট অফ কান্ট্রি যারা আছেন তাদের আরও সময় বেশি লাগতে পারে। তো সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে হেয়ারিং জিনিসটা, যে হেয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে নিজের সশরীরে, কি বাড়ির কোনো ফ্যামিলির লোকজন নিয়ে সেই হেয়ারিংয়ে আপনার ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকলে হবে কি না, এই নিয়ে অনেকে কোশ্চেন করেছিলেন। আমি উপরে কন্ট্যাক্ট করার পরেও কিন্তু পুরোপুরি আমার মন মতো কোনো উত্তর আমি পাইনি। ওই কারণে কিন্তু আপনাদের সামনে এখনও তুলে ধরিনি। আশা করা যায় 2-1 দিনের মধ্যে আমি এই উত্তর পেয়ে যাবো এবং আপনাদের সামনে সেটা তুলে ধরবো পুরোপুরিভাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটাই যে এই যে 85+ অফ এডিএস যেটা আছে এখানে, এইটা মানেটা কি দেখেন। 85 এডিএস যেটা আছে এখানে, এটাকে আমি যদি খুলে দেখি, দেখেন এটাকে আমি খুললাম, এই সমস্ত ভোটারগুলো দেখাচ্ছে এখানে। আমার বুথে এই যে টোটাল 1, 2, 3টে, হ্যাঁ 3টে ভোটার আছেন যাদের 85+ এজ। এখান থেকে এই ভোটার যেটা আছেন, এই ভোটারটা আর সব থেকে বেশি বয়স, আমি ইনাকে নিয়ে একদিন আপনাদের বলেছিলাম যে আমার বুথে একজন আছেন যার ডেট অফ বার্থ 1935 অথবা 33, যখন একটা হবে, পুরোপুরি কনফার্ম নই, যদি আমি ভুলে গেছি এখানে। তা এই সমস্ত ভোটারদের নিয়ে নতুন গাইডলাইন চলে এসছে, এনাদেরকে গিয়ে নো অ্যাকশন রিকোয়ার্ড, এই যে দেখেন সব দিয়ে দিয়েছে এখানে, নো অ্যাকশন রিকোয়ার্ড। হ্যাঁ দিতে, এই যে নো অ্যাকশন রিকোয়ার্ড, আমাদের সব অ্যাকশন দিয়ে দিয়েছে এখানে। মানে এদের কোনো চাপ কিছু নেই, আর কোনো সমস্যা কিছু নেই, পুরোপুরি বৃদ্ধ মানুষ, হ্যাঁ
এনাদেরকে নো অ্যাকশন রিকোয়ার্ড আমরা করেই দেবো, কারণ আমাদের পুরোপুরি জেনুইন ভোটার এইগুলো আমাদের, এই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই এখানে। আর মার্ক আনকালেক্টেবল এই অপশানটা কিন্তু প্রত্যেকটা ভোটারের পাশে চলে এসছে। আমাদেরকে একজন বলেছিলেন, একটা ভোটার আমাকে বলেছিলেন যে এরকম এই ব্যাপার, অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু বিএলও বলেছেন যে এরকম যে মার্ক আনকালেক্টেবল করে দেবেন। এই যদি মার্ক আনকালেক্টেবল করে দেওয়া হয়, বিশাল বড় একটা বিপদ আসতে পারে সেই বিএলের উপর। আমি বারংবার বলছি যে মার্ক আনকালেক্টেবল অপশানটা একমাত্র তাদেরই, মৃত ভোটার, শিফটেড ভোটার, যদি কোনো ভোটার, যেরকম আমার বুথে একজন, আমি বলছি কি এমন হয়েছে, ওই ভদ্র মহিলার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না, সেখান থেকে চলে গেছে, বাবার ভোট নেই, ওই ভদ্র মহিলার সন্তানরা এখানে আছেন। সেই ভদ্র মহিলার বাড়িতে গেছিলাম, আমরা বলেছিলাম যে এরকম এই ব্যাপার, মায়ের নামে ফর্ম এসছে, ফর্মটা কি কালেক্ট করা হবে, কারণ ওই ভদ্র মহিলার নামে ডকুমেন্টস তার ছেলেপিলেদের আছে, সন্তানদের আছে। তা এখন প্রথমে ওরা বলেছিল বাড়ি থেকে যে এরকম হ্যাঁ এই ব্যাপার, অসুবিধা কিছু নেই, ওই ফর্মটা আমরা নেব না, আপনারা যেমন ইচ্ছে তেমন করেন। সেটাকে আমরা মার্ক আনকালেক্টেবল করে দিয়েছিলাম। কিন্তু এখন সন্তানরা যখন বুঝতে পেরেছে যে বাবার 2002-এ ভোট নেই, কিন্তু মায়ের তো 2002-এ ভোট ছিল, এই মুহূর্তে কি করণীয়? যেহেতু মার্ক আনকালেক্টেবল করা হয়েছে, আমরা উপরে ফোন করলাম যে দেখেন তিনার দুটো সন্তান আছে, সেই সন্তান দুটোর ভবিষ্যতের দিকে তাকিয়ে স্যার আমাদের এইটুকু একটু উপকার করতেই হবে, যেহেতু আমরা ওদের সিগনেচার নিয়ে, বাড়ির থেকে সিগনেচার নিয়ে, বাড়ির থেকে সম্মতি নিয়ে কিন্তু ওটাকে মার্ক আনকালেক্টেবল করে দেওয়া হয়েছে। সেটাকে আমরা এখন কি করে আনতে পারি, কোনো অপশান এখানে নেই। তিনারা ওই ভোটারের যে সিআর নাম্বারটা ওখান থেকে নিয়েছেন, এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা দেখেন, ডেড ভোটার, শিফটেড ভোটার, তারপরে অ্যাবসেন্ট ভোটার, আনট্রেসেবল ভোটার, হ্যাঁ, এই সমস্ত ভোটার যারা আছে প্রত্যেকের নামগুলো কিন্তু লিখে তাদের আলাদা চার্টে বানিয়ে তাদেরকে কিন্তু সাবমিট করতে হচ্ছে, আলাদা চার্ট বানিয়ে ওদেরকে সাবমিট করতে হচ্ছে। সেই চার্টে বিএলও, বিএলএ এবং গ্রামের কিছু মানুষকে দিয়ে সই করাতে হচ্ছে সেই রেজলিউশনটাই। ওটা সই করিয়ে ওখানে জমা দিতে হচ্ছে, মানে কি তারা নিচে সাক্ষী দিচ্ছে যে অমুক ভোটার এই জায়গার ভোটার নেই। একমাত্র সেইগুলোকে আনকালেক্টেবল করা যেতে পারে বা করতে হবে। কোনো ভোটার অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাকে আমি দেখাচ্ছি, আমার এখানে এখনো দুটো ভোটারকে আমি এখনো মার্ক আনকালেক্টেবল করিনি। এখনো তাদেরকে, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, তাদের ফোন করেছে, আমরা তাদের কাছে এখনো পুরোপুরি আমরা ডেটা পাইনি, তারা আসেনি বা তাদের বাড়ির থেকেই কেউ আসেনি এখানে। আমরা বলেছিলাম যে বাড়ির যে কোনো মানুষকে দিয়ে, হ্যাঁ তারা একজন তো ফোন রিসিভই করেনি, একজনের ফোন ট্রেস করে পাওয়া যায়নি, আর একজনকে বলেছিলাম এই কথা। ওটা পুরোপুরিভাবে আমি অপেক্ষা করব একদম পুরোপুরি 11 তারিখ পর্যন্ত, লাস্ট ফর্ম সাবমিট করার আগে, কারণ আমাদের কর্তব্য প্রত্যেকটা জেনুইন ভোটারকে বাঁচানো, যেটা হচ্ছে ইলেকশন কমিশনের নির্দেশ, এবং প্রত্যেকটা যেগুলো জেনুইন ভোটার না সেইগুলোকে মার্ক করে তাদের ডেটাগুলোকে উপরে সাবমিট করানো হচ্ছে আমাদের দায়িত্ব। এখানে এই দেখেন যে অনলাইনে ফর্ম ফিল আপ, এখানে এখনো দুটো আমার এখানে আছে, এই যে এই দুটোকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওকে মার্ক যে আনকালেক্টেবল তো করা কোনো প্রকারেই সম্ভব না। এটাকে খুব বেশি হলে ওরা যাকে প্রয়োজনীয় দেখিয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাছাড়া মার্ক আনকালেক্টেবল করা আমাদের কোনো প্রকারে সম্ভব না, করতেই পারবো না এটাকে। কারণ এই যে সাবমিট করেছে ওরা, এখানে প্রেজেন্ট আছে এই বুথে, সেটা কিন্তু ওরা অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে জানিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে কয়েকটা প্রশ্নের উত্তর আমি দেব এখানে। বিশেষ করে দেখেন, যে সমস্ত ভোটার, হ্যাঁ, যে সমস্ত ভোটার যারা 2002 সালে, হ্যাঁ 2002 সালে এবং 2025 সালে নামের ডিফারেন্স, একজন আমার কাছে কমেন্ট করেছিলেন যে 2002 এবং 2025-এ নামের পুরোপুরিভাবে ডিফারেন্স। সেই সমস্ত ভোটারের কথাবার্তা আমি বলছি এখানে, যে
দাদা বলছি যে বাবার নাম 2002-এর লিস্টে ও 2025-এর লিস্টে আছে। আমি আমার বাবার সেলফ ম্যাপিং করেছি, 2 লিস্টে আমার বাবার নাম এক রয়েছে, কিন্তু আমার দাদুর নাম 2 জায়গায় ইংলিশের বানান ভুল আছে। আচ্ছা, আমি 2025 এবং 2002 এর ঘরে বানান লিখে দিয়েছি, সেক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমার দাদুর নাম 2 ইংলিশে একের বানান ভুল আছে। দেখেন, এই যে ইংলিশে বানান ভুল এবং বাংলায় বানান ভুলের নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। নামটা যদি শুনতে পুরোপুরি এ মাথা থেকে ও মাথা, মানে কোনো মিলই নেই, তখন সমস্যা হবে। সমস্যা হবে মানে কি, যদি ওনারা বুঝতে পারেন যে না পুরোপুরিভাবে একই, তাহলে কোনো ব্যাপার নেই। যদি বুঝতে পারেন যে না ওটাকে হেয়ারিং এর প্রয়োজন আছে, তখন কিন্তু ব্যাপার হতে পারে এর মধ্যে এখানে। স্যার বলছি, বলেছিলাম স্ট্যাটাসে মোবাইল নাম্বার দেখাচ্ছেন, এটা কারণ কি? ওটা মোবাইল নাম্বার দেখেন, প্রথম কথা মোবাইল নাম্বার যারা পুট করেছেন তাদের দেখানোর কথা, যদি না দেখিয়ে থাকে তাহলে ওটা হচ্ছে সিস্টেমের সমস্যা হতে পারে, ওই নিয়ে কোনো চাপ নেই। দাদা আমার ঠাকুর দাদার 1961 সালের লিস্টে নাম আছে, 2002 হেয়ারিং হলে ওটা দেখানো যাবে? অবশ্যই, যত পুরনো তত বেশি গ্রান্টেড, ওই নিয়ে কোনো চাপ নেই। আর 1986 में पासबुक में फोटो नहीं है। अच्छा, पासबुक फोटो नहीं, बैंक के पासबुक में फोटो लगाना होना चाहिए, बोल रहा है স্যার, पहले तो नहीं होता। হ্যাঁ, সেই সময় তো ভোটার আগে এ ছিল না। 1986 এর পাসবুক ওটা গ্রান্টেড হবে, কিন্তু ওটা যেহেতু ব্যাংকের, ওটা যদি ওখানে নিয়ে যান, হিয়ারিংয়ে ডাক আসে, ওটা একটা বেশ ভালো একটা ভ্যালিড ডকুমেন্টস। হ্যাঁ, উনি কোনো সন্দেহ কিছু নেই ওই নিয়ে, ওটা একটা ভ্যালিড ডকুমেন্টস। একজন বলছেন যে কুশাল বলছে যে আমার পরিবারে কারোর নাম 2002-এ ভোটার তালিকায় নথিভুক্ত নেই। 1995 সালে ভোট দিয়েছি, 1959 সালে জমির দলিল, 1921 সালের মাধ্যমিক সার্টিফিকেট। দেখেন, প্রথম কথা হচ্ছে এখানে 1995 সালের যে ভোটার লিস্ট যেটা আছে, ওটা সব থেকে বেশি ভ্যালিড এখানে আছে, কোনো সমস্যা কিছু নেই। পরিবারের মেন সদস্যর যদি 1995 সালের ভোট থেকে থাকে, ওখানে আপনারা সাবমিট করবেন অবশ্যই। আমি বলছি, কারণ আমি এই নিয়ে অনেকবার অনেক জায়গায় কোশ্চেন করেছিলাম উপর মহলে সিনিয়র কাছে, তা বলছে কোনো সমস্যা নেই। কোনো কারণে 1995 2002-এর ভোট অনেকেরই কাটা গেছে, স্থান চেঞ্জ করলে, শিফটেড হয়ে গেলে সেই সময় অনেকেরই ভোটার কাটা গেছে, তাই বলে এইটা না যে তার এসআইআর নাম উঠবে না। দাদা বলছি, একদিন বলেছেন আমারে একটা, এই কমেন্টটা পড়া হয়ে গেছে আমার। একজন বলছে, এই যেটা আমার বলছিল যে বিএলও স্যার, আমার নাম 2002-এ নারদ সরকার ছিল, কিন্তু 2025-এ হ্যাঁ কেএস কেএস হিরোদ চন্দ্র সরকার আছে, কিন্তু বাবার নাম ও এপিক নাম্বার সেম আছে, আমি সেলফ ম্যাপিং করেছি, তাহলে কি আমার হেয়ারিং হবে? প্লিজ জানাবেন। এটা হচ্ছে আপনার বিএলও উপর ডিপেন্ড করবে। বিএলও যদি আপনার সেলফ ম্যাপিং করিয়ে থাকেন, তাহলে সেলফ ম্যাপিংদের কিন্তু চেক সব থেকে নগণ্য, একদম ভীষণ পরিমাণে, ওখানে হাত দেওয়া যাবেই না, একটা ব্যাপার। ওই কারণে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এলাকার বিএলও নিযুক্ত হয়েছেন ম্যাক্সিমাম জায়গায়, ওই কারণে বিশেষ করে যে এলাকার বিএলও যারা আছেন, হ্যাঁ, তারা কিন্তু এই যে সুবিধা যেটা আছে যে মানুষকে, প্রত্যেকটা মানুষকে চেনা, বিশেষ করে আর এলাকা যদি অনেক বড় হয়ে থাকে, বিশেষ করে একটু শহর অঞ্চলগুলো, অনেকেই আছেন যে পাশের বাড়ির ফ্ল্যাটে আছেন, চেনা না, অসুবিধা নেই ওই নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে এলাকার বিএলও মানে একটাই, যে বিএলএদের সাহায্য নিয়ে এবং গ্রামের প্রত্যেকটা মানুষ বা যারা বয়স্ক মানুষ আছে সেখান থেকে সাহায্য, তাদেরকে চেনা, এটা গ্রামের বা এলাকার বিএলওদের একটা বিশাল বড় সুবিধা কিন্তু এটা। এই কারণে যেহেতু সময় হাতে না পরিমাণে আছে, প্রত্যেকটা ভোটার যেগুলো বিশেষ করে প্রয়োজনীয় হয়েছে সেইগুলোকে ভালো করে পুরো চিহ্নিত করে যাতে ইলেকশন কমিশনের হাতে হ্যান্ড ওভার করা যায়, সেটা ভীষণ পরিমাণে জরুরি। সেটা হচ্ছে শুধু আমাদের ভোটার, একটা নির্ভুল ভোটারের জন্য তো বটেই, তার সঙ্গে কিন্তু আপনার যে সেলফ, নিজের একটা পুরোপুরি সিকিউরিটি, যে আমি আমার এখানে কোনো সমস্যা, কোনো জায়গা কিছু নেই, আমি পুরোপুরি যতটা ডেটা পেয়েছি নির্ভুলভাবে সাবমিটও করে করেছি, এটা একটা বিশাল পরিমাণে কিন্তু জরুরি আছে এখানে টাকাটা। এই হচ্ছে ব্যাপার বিশেষ করে। আচ্ছা, অনলাইন যারা সাবমিট করেছেন কোনো সমস্যা নেই, বারংবার বলছি আপনাদেরকে আনকালেক্টেবল করতে পারবে না। আপনাদের যদি পুরোপুরি ভ্যালিড ডকুমেন্টস থাকে, আপনারা ওখানে হেয়ারিংয়ে যাবেন, হেয়ারিংয়ে গিয়ে যদি বিএল আপনার সঙ্গে খারাপ বিহেভিয়ার করে থাকে, অবশ্যই জানাবেন, অবশ্যই অ্যাকশন নেওয়া হবে, ওই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কোনো বিএলওর অধিকার নেই, বিএলওর একটাই উপায়, সেটা হচ্ছে প্রপার ডেটা এখান থেকে নিয়ে উপরে সাবমিট করা, ভোটারদেরকে সাহায্য করা,
এটা হচ্ছে আমাদের মতো বিরোধের কর্তব্য। কে কী করছে জানি না, কিন্তু এটা আমি আমার কাজ বহাল রাখছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমি আবার ভিডিও নিয়ে আসবো নতুন কোনো অপশান যখন পাবো। ধন্যবাদ।